কলকাতা পৌরসভার স্কুলের বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করে ফিরাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হন বিবেকানন্দ পার্কে। সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন প্রসঙ্গে কথা বলতে গেলেই তিনি বলেন, এটা নিয়ে আমি এখন কিছু বলবো না। আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। বাংলাদেশ থেকে ক্রমাগত হুমকি। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারত যদি না থাকতো বাংলাদেশ তৈরি হতো না। বাংলাদেশের যারা আজকে বড় বড় কথা বলছে, ওদের অস্তিত্বটাই ভারতের জন্য। ভারতের মানুষ, ভারতের সরকার যদি পাশে না থাকতো, পাক সেনারা ওদের তো শেষ করে দিত। পুরোটাই ভারতবর্ষের জন্য। ওই গ্র্যাটিটিউডটুকু নেই, এটাই আমাদের আফসোস। শূন্য কলসি বাজে বাঁশি। ভারতের শক্তি সম্পর্কে আইডিয়া আছে? আমরা বাঙালিরা এপার বাংলা ওপার বাংলা কিসের জন্য বিখ্যাত? আমাদের সংস্কৃতির জন্য, আমাদের কৃষ্টির জন্য, আমাদের ভ্রাতৃত্ববোধের জন্য। আর ওরা সেই বাংলাটাকে, সেই আমাদের যে বাঙালিয়ানা, সেটাকে হীন করছে। ভারত যদি না থাকতো বাংলাদেশ তৈরি হতো না। ভারত বাংলাদেশ আজকে যে বড় বড় কথা যারাই বলছে, অস্তিত্বটাই হচ্ছে আমাদের ভারতের জন্য। ভারতের মানুষ, ভারতের সরকার যদি পাশে না থাকতো, পাক সেনারা ওদের শেষ করে দিত। পুরোটাই ভারতবর্ষ করেছে। এই গ্র্যাটিটিউড নেই তাদের, এটাই আমাদের অত্যন্ত আফসোস। বলছে হুমকি দেওয়া হচ্ছে আজকে খ্রিস্টানদের উপরে। ভারতের শক্তি সম্বন্ধে কোনো আইডিয়া আছে? আজকে বলছে 31st পার্টিও করতে পারবে না। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বলেছে পার্টিও করতে পারবে না, পার্টিতে যাবে না, বাজি পারবে না। এটা তো মানে একদম এতে চলে আসবে না, আফগানিস্তানের মধ্যে পরিণত হচ্ছে। আমরা বাঙালিরা এবার বাংলার ওপারে বাংলা কিসের জন্য বিখ্যাত? আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের ভ্রাতৃত্ব, এটার জন্য আমরা বিখ্যাত। আর ওরা সেই বাংলাটাকে, সেই আমাদের যে বাঙালিয়ানা, সেটাকে হীন করছে।